بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন। অল্প সময় আপনাদের সামনে আমি দু চারটি কথা বলবো এই রোজা বা সিয়ামের কিছু আদব কায়দা সম্পর্কে, নীতিমালা সম্পর্কে, যার কিছু আবশ্যক ফরজ আর কিছু আছে সুন্নত মুস্তাহাব, এই আদব কায়দাগুলি সম্পর্কে। তারপরে আমাদের একজন মেহমান আসার সম্ভাবনা আছে, উনি যদি আসেন তো ওনার একটা ছোট্ট বক্তব্য হবে, আর তারপরে ওনার বক্তব্য যেহেতু আরবিতে হবে ইনশাআল্লাহ তার অনুবাদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিয়াম ফরজ করেছেন, রোজা, তার কিছু আদব কায়দা আছে। রোজা রাখবেন, রোজা রাখা মানে শুধু এই নয় যে পানাহার থেকে বিরত থাকবেন, আর যেসব কাজ বা বিষয় রোজা ভঙ্গ করে, সিয়াম নষ্ট করে, সেগুলি থেকে শুধু বেঁচে থাকবেন এমন কথা নাই। বরং এছাড়াও যেসব জিনিস একজন মুসলিমের জন্য পালন করা আবশ্যক, সেগুলির খেয়াল রাখতে হবে, সেগুলি পালন করতে হবে। আর যেসব থেকে বেঁচে থাকা আবশ্যক, হারাম, নাজায়েজ, সে দেখা নাজায়েজ হোক, শোনা নাজায়েজ হোক, ধরা নাজায়েজ হোক, করা নাজায়েজ হোক, কথা কাজ যেগুলি হারাম, নাজায়েজ, অবৈধ, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আসলে সিয়াম হবে। সিয়াম মানে বিরত থাকা, বেঁচে থাকা। আর সিয়াম মানে হচ্ছে ইমসাক, বিরত থাকা। তো বিরত থাকবেন শুধু পানাহার থেকে নয়, আর বিবি থেকে নয়, রোজা ভঙ্গকারী বিষয় থেকে নয়, এগুলো থেকে তো থাকতেই হবে, কিন্তু এর সাথে আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকতে হবে। নিষিদ্ধ কাজ করে আল্লাহ পাকের নাফরমানি করবেন না, নাজায়েজ হারাম কাজ, অন্যায় কাজ করে আল্লাহ পাকের নাফরমানি করবেন না। আর ফরজ অজেবে ঘাটতি করে, ফরজ অজেবে ত্রুটি করে, ফরজ অজেব ছেড়ে বা গাফিলতি করে আল্লাহ পাকের নাফরমানি করবেন না। এই দুটো বিষয় অত্যন্ত জরুরি বিষয়। আর এটা সব সময়ের জন্য, এটা শুধু এই রোজার দিনের জন্য নয়, রোজার রাতেরও জন্য।
রমজান মাসেই শুধু নয়, বরং 12 মাসেই একজন মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই দিন থেকে সে সচেতন হয়েছে, সাবালক হয়েছে, বিশেষ করে বালেগ সাবালক হলে দিনের বিধিবিধান ফরজ হয়ে যায়, তখন থেকে শুরু করে মওত পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে নবী মুহাম্মদ, তুমিও তোমার রবের ইবাদত চালিয়ে যাও। ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত চালিয়ে যাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার কাছে মওত না আসছে। ইয়াকিন মানে মওত, এতে কোনো দ্বিমত নেই। ইয়াকিন মানে এই নয় যে জীবনের কোনো স্তরে গিয়ে এমন একটা উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে ইয়াকিন হয়ে গেছে, একেবারে হাক্কুল ইয়াকিন হয়ে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে, আর নামাজ রোজা কিছু নেই। তো এটা কি নবীর হয়নি? এটা যদি কারো হয়, যেমন একটা ওপর স্তর আছে, আপার লেভেল, ওখানে গেলে আর নামাজ রোজা করা লাগে না, ওখানে গেলে আর হালাল হারাম কিছু থাকে না, সব চলে। তো এটা প্রথম নবীর জন্য হইতো, তাই না? ওটা যদি আল্লাহ কাউকে দান করে ওই উচ্চ স্তর, তাহলে প্রথম কাকে দেবেন? প্রথম দেবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন, কারণ তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। এটা আমাদের ঈমান। তাহলে ওনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করেননি যে জীবনের শেষ জীবনে 63 বছর বয়সের আর শেষ দিকে 2-4 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, আর তারপরে নবীকে আবার এতদিন লাগে নাকি? 40 বছর বয়সে নবী হইলেন, তারপরে নামাজ রোজা মাফ হয়ে যেত। তা হয়েছে নাকি? মৃত্যু সজ্জায়, মারজুল মউত, মৃত্যু সজ্জায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বারবার করে হুঁশ আসছে, বেহুশ হয়ে যাচ্ছেন, আর জিজ্ঞাসা করছেন আসাল্লান নাস, লোকেরা নামাজ পড়ে নিয়েছে, জামাত হয়ে গেছে? আসাল্লান নাস, নামাজ হয়ে গেছে? লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনাক, না এখনো নামাজ পড়েননি, আপনার অপেক্ষায় আছে। সাহাবীরা এখনো নামাজ পড়েননি, আপনার ইন্তজারে আছেন, অপেক্ষা আছেন যে আপনি একটু হুঁশে আসলে, আপনি একটু উঠে গেলে ওরা আপনার পেছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত, মৃত্যু সজ্জা পর্যন্ত নামাজ ফরজ। হুঁশে আসছেন, চলতে পারছেন না, অচল অবস্থা। সাহাবী আলী একদিকে আর একদিকে আব্বাস, ভর দিয়ে কোন রকম করে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদ নববীতে নিয়ে যাওয়া হচ্ছে। হুজরা শরীফ, হুজরা পাশেই, এখান থেকে কয়েকটা কদম, 5টা কদম লাগে না মেহরাবে পৌঁছিতে। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজ পড়াচ্ছে। যখন নামাজ পড়াইতে পারছেন না, আমি আর পারছি না, চলতে পারছি না, উঠতে পারছি না, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো লোকজনকে নামাজ পড়িয়ে দিক, আবু বকরকে বলো ইমামতি করিয়ে দিক। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মাফ হচ্ছে না, আর কারো নামাজ মাফ হইতে পারে নাকি? কখনো না। আর কারো জন্য কোনো কিছু হালাল হয়ে যেতে পারে নাকি? কারো মা বোনকে দেখা হালাল হয়ে যেতে পারে পীরের জন্য নাকি? নবীর জন্য তো হালাল হয়নি। নবীর কাছে মাসলা জিজ্ঞাসা করছেন নবীর সাহাবী মহিলারা, পর্দার আড়াল থেকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন মহিলা যাকাতের মাসলা, যে মহিলা কি তার স্বামীকে যাকাত দিতে পারে? স্বামীর আর বাল বাচ্চা আছে, মানে এর পেটের নাই, অন্য স্ত্রীর অন্য বাচ্চারা আছে, তো স্বামী অভাবী, খুব অভাবী স্বামীকে যাকাত দিতে পারে? জিজ্ঞাসা করছেন মহিলা বেলালকে, বলছেন বেলাল খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেটম্যান, দারোয়ান দাঁড়িয়ে আছেন, বেলাল একটু মাসলাটা জিজ্ঞাসা করে দাও নবীকে। বেলাল এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞাসা করছে যে মহিলা কি তার স্বামীকে যাকাত দিতে পারে? গরিব স্বামীকে, তার বাল বাচ্চারা আছে, তাদের খাবার জুটাতে পারে না, পোশাক জুটাতে পারে না। জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই মহিলা বলেছেন ওয়ালা তুখবিরনা মান নাহনু, বলিও না যে আমি কে, আমার নাম বলিও না, কারণ স্বামীকে লজ্জা লাগবে, আমাকেও লজ্জা লাগবে যে আমার স্বামী যাকাত খায়, তাও স্ত্রীর যাকাত, তো বলিও না, নামটা বলিও না, কে বলিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ফেলেছেন, বলছে কে সেটা, মানে হেয়া ওই মহিলা কে? বেলাল তো আর লুকাতে পারছেন না, বলছেন ইয়া রাসূলুল্লাহ যায়নাব। আরে যায়নাব মদিনায় মেলা, নবীর 2 মেয়ে যায়নাব,
না নবীর এক মেয়ে জাইনাব, দুই স্ত্রী জাইনাব। নবীর মেয়ে জাইনাব বিনতে রাসূলুল্লাহ, নবীর স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা, জাইনাব বিনতে জাহাশ, দুই স্ত্রী জাইনাব। মদিনা মেলা জাইনাব আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুজ জায়ানিব, কোন জাইনাব? আমার মেয়ে জাইনাব না আমার স্ত্রী জাইনাব নাকি আর কোন জাইনাব? কোন ঘরের কোন বাড়ির জাইনাব? জাইনাব। আইয়ুজ জায়ানিব, কোন জাইনাব? এটা থেকে কি বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলছিলাম যে নবীর সামনেও অপর মহিলারা, মা খালারা চেহারা খুলে আসতেন না, পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করতেন। তাহলে নবীর জন্য নবীর সামনে পর্দা করতে হবে আর পীরের পায়ে গিয়ে পড়ে যেতে হবে, পীরের মুরিদ হইতে হবে, মুরিদিনীদেরকে, মহিলাদেরকে কোথায় পেলেন? একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটা জানা গেল যে নবী গায়েব জানতেন না, পর্দার আড়ালে কোন মহিলা দাঁড়িয়ে আছে বলেও দেওয়া হয়েছে জাইনাব আছে, তারপরও জানতে পারছেন না কোন জাইনাব, সেটাও জানছেন না। আবার নবী আলেমুল গায়েব? আমাদের দেশের এক শ্রেণীর শিরকপন্থী মাজারপন্থীরা বলে যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী চলে এসেছেন সবাই দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, এইরকম করে। হ্যাঁ, তো নবী যদি আলেমুল গায়েবই হইলেন, হাজির নাজির হইলেন, তো ওখানে তো হাজির নবী, সর্বত্র বিরাজমান নবী হাজির, তো ওখানে দেখতে পান না যে কোন জাইনাব? আবার জিজ্ঞাসা কেন করছেন? জিজ্ঞাসা কেন করছেন? তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন মেনে চলেছেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত চালিয়ে যাও, ইবাদত চালিয়ে যেতে হবে। এমন নয় যে আমি বড় মানুষ, অনেক নেক মানুষ, অনেক খতম করেছি, অনেক দিনের খেদমত করেছি, এখন না করলেও চলে, ফরজ ওয়াজিব, এখন কিছু হারাম কাজ করলেও চলে, ওগুলো আর আমার জন্য হারাম না, এমন নয়। জীবনের প্রতিটি স্তরে দ্বীন ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, রমজান মাসেও মেনে চলতে হবে। শুধু রোজা রাখলে হবে না। রোজার ফরজ আদব হচ্ছে, ফরজ নীতিমালা হচ্ছে যে রোজার অবস্থায় আল্লাহ পাক যা আপনার ওপর, আপনি একজন মুসলিম আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের সামনে, কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করেছেন। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলমিনের সামনে সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, ইসলাম নিয়ে এসেছি, আল্লাহ তোমার বিধান মেনে নিয়েছি। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক যা ফরজ করেছেন, কথা হোক, কাজ হোক, ঈমান বিশ্বাস হোক, সবগুলিকে ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখতে হবে, যা বিশ্বাস। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। নামাজে ঘাটতি থাকলে রোজা রেখে হবে না কাজ। ফরজগুলির খেয়াল রাখতে হবে। আর মুসলিম জীবনে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মুসলিম জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীকে, মুজাহিদিনকে তার খেলাফত আমলে যখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বর্ডারে, কাফের দেশের বর্ডারে পাঠাইতেন, তখন বলে দিতেন, দেখো ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ডিউটি হচ্ছে আস-সালাহ, নামাজ। সবচেয়ে বড় ডিউটি হচ্ছে নামাজ। তোমাদের ডিউটি দেশ বিজয়ী করা নয়, তোমাদের ডিউটি গনিমতের ধন সম্পদ নিয়ে আসা নয়, তোমাদের ডিউটি আল্লাহর শত্রুদেরকে বন্দী করে নিয়ে আসা নয়, ওগুলো ডিউটি না। তোমাদের আহাম্মা উমুরিকুম, সবচেয়ে বড় কাজ হচ্ছে আস-সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোজা রাখা, তোমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে জীবনে একবার হজ করা, সবচেয়ে বড় কাজ হচ্ছে তোমাদের আর কিছু না, এসব বলেননি। আস-সালাহ ফামান দাইয়াহা, সুতরাং কেউ যদি নামাজকে বিনষ্ট করে, নামাজকে বরবাদ করে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, তাহলে জেনে রাখবে সে নামাজ ছাড়া অন্যান্য ইসলামের হুকুম আকামকে, বিধিবিধানকে আরো বেশি নষ্ট করবে, আরো বেশি নষ্ট করবে। যেই ব্যক্তি নামাজটা পড়ে দিতে পারে না, ও বাপ মার খেদমত করবে, নষ্ট করবে। নামাজ পড়তে একটা রিয়ালও লাগে না, আর যেখানে যাবেন পয়সা লাগবে। নামাজ ছাড়া যেখানে যাবেন পয়সা লাগবে, খরচ লাগবে। হজ করলেও পয়সা লাগবে, ওমরা করলেও পয়সা লাগবে। রমজান মাসেও আজকালকার মুসলিমদের একটু আলাদা বাজেট লাগে, খরচ খরচ একটু বেশি লাগে, তাই না? আগের মুসলিমদের লাগতো না।
যারা খাঁটি মুসলিম না, রমজানেও জায়গায় রমজানেও, তারপরে রমজানে আরো কম খাওয়ার জন্যই তো রমজান। সারাদিন না খেয়ে থাকলাম আর সন্ধ্যাবেলায় এমন ভর্তি করলাম যে আর অচল অবস্থা, নামাজ পড়তে পারি না। কোন রকম মাগরিবটা পড়ে আসলেও এশার পড়া যায় না, তারাবি পড়া যায় না, ঘুম আর থামে না, কারণ বাস হয়ে গেছে পেপসি খেয়ে আর শরীর অচল। না না, এইরকম না, এইরকম আমাদের সালাফে সালেহিন মুসলিমরা ছিলেন না। রমজান আসলে কম খাওয়ার জন্য, রমজান আসলে সব রকমের তাকওয়া কন্ট্রোলের জন্য। তাকওয়া মানে কন্ট্রোল করা, হ্যাঁ, আপনার পাপ থেকে কন্ট্রোল করা, গুনাহ থেকে কন্ট্রোল করা, খাবারটাকে কন্ট্রোল করা, সমস্ত কিছুকে, চোখকে কন্ট্রোল করা, হাতকে কন্ট্রোল করা, জবান কন্ট্রোল করা, পা কন্ট্রোল করা, আপনার মন মানসিকতা যে চলে যাচ্ছে উল্টো দিকে, গুনাহের দিকে, পাপের দিকে, খারাপ দিকে ইত্যাদি, ওইগুলো থেকে কন্ট্রোল করা, সবগুলি থেকে কন্ট্রোল করা। রমজান মাস আমাদেরকে কত কন্ট্রোল করছে। চিন্তা করেন যে রমজান মাসে যারা সময়কে কাজে লাগায়, আমরা টেলিফোন রিসিভ করা তো চিন্তা করছি যে আমি যদি এত টেলিফোন রিসিভ করি তাহলে আমার কোরআন পড়া হবে না, তাহলে কোরআন পড়ার কাজে আমি সময়টাকে লাগানোর জন্য টেলিফোন না, ডায়াল করবো না কাউকে, যা আসছে কোন রকম, তাই না? যদি আপনি ভালো মানুষ হন তাহলে এইরকম মন মানসিকতা আপনার তৈরি হবে। তাহলে এতটা যদি সময়ের ক্ষেত্রে আমরা কন্ট্রোল করি রমজান মাসে, রমজান মাসটা কোরআন তেলাওয়াতের মাস, সারাদিন যদি টেলিফোনে ডায়াল করতে থাকবো একে ওকে আবার আসছে ওগুলি ধরো, তাহলে সময় তো সব চলে গেল। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, অথচ টেলিফোন ধরা কাজ নেকির কাজ না হলে কমপক্ষে জায়েজ কাজ, আর অধিকাংশ ক্ষেত্রে নেকিও হইতে পারে। ভালো কথা বললেন নাকি, সালাম দোয়া করলেন, কেমন আছেন, মত বিনিময় করলেন, পরামর্শ দিলেন, পরামর্শ নিলেন, ভালো কথা, নেকির কাজ। তারপরে ওর চাইতে ভালো কাজ আমার কাছে কোরআন তেলাওয়াত করা, ওর চাইতে ভালো কাজ হচ্ছে ইসলাম চর্চা করা, ওর চাইতে ভালো কাজ হচ্ছে আমার দিন শিখা, কোরআনের তরজমা তাফসীর পড়া। সেই জন্য আর রমজান মাসে আমি দিনে টেলিফোনই ধরবো না, বা ধরবো তো কম ধরবো, একেবারে ফ্রি সময় ধরবো না। তাহলে এইভাবে যদি কন্ট্রোল করি তাহলে আমরা গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করবো না, জায়েজ কাজ আমরা ছেড়ে দিচ্ছি, ওর চাইতে ভালো কাজ আমাদের সামনে আছে সেই জন্য, তাহলে নাজায়েজ কাজকে অবশ্যই ছাড়বো। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। এই মাসে আপনি অনুশীলন করবেন, আপনি প্র্যাকটিস করবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনি মশক করবেন, হ্যাঁ, আপনার ট্রেনিং হবে এতে, যে না এইভাবে আমার জীবনটাকে, পুরো জীবনটাকে কন্ট্রোল করেন, সারা বছর আমি এইরকম থাকবো, আর কখনো নামাজ ছুটবে না। খাওয়া দাওয়াটা মোটামুটি সীমিত করে দিচ্ছি, খিদায় থাকা আমার অভ্যাস হয়ে গেছে, সুতরাং দুপুরবেলা খেলাম, আবার আসরের নামাজ পড়েই আবার চা নাস্তা নিয়ে বসলাম, আবার মাগরিব পরে এক বন্ধু আবার নাস্তা আরেক জায়গায়, আবার রাত 10টার সময় আবার একবার খাওয়া, ভোরে সকালে উঠে আবার খাওয়া দাওয়া। না, আমি খাওয়ারকে সীমিত করে দেব। আজকালকার অধিকাংশ রোগগুলি অধিক খাওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেন যুগ যুগ ধরে আজকে থেকে 100 বছর 200 বছর আগেও এই রোগগুলি ছিল না, যে রোগগুলি বেশি খাওয়ার জন্য হচ্ছে, যেই রোগে অধিকাংশ লোক পেরেশান হয়ে রয়েছে। তো বলছিলাম যে ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। মুসলিম জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে নেন, বাপ মাকে কখনো কষ্ট দিবেন না। কোন সময় যদি বাপ মা কেন আপনার চাইতে ছোট কোন ব্যক্তির যদি ওপর আপনি অন্যায় করে দিয়ে থাকেন, ভুল করে দিয়ে থাকেন, মাপ নিতে অসুবিধা নেই। আরে আল্লাহর কাছে নামাজ পড়ছি জান্নাত পাওয়ার জন্য, আর এই লোকটাকে যদি কষ্ট দিই তাহলে আমি তো জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাব? কাল কিয়ামতে তো আমার নেকি নিয়ে যাবে, আমি কাল কিয়ামতে কেন নেকি দেবো? এখনই আমি ক্ষমা চেয়ে নেবো, অসুবিধাটা কি? এতে সম্মান আরো বেড়ে যাবে, সম্মান কমবে না, কোনো অসুবিধা নেই। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে পারে, কারো হক নষ্ট করবে না, অমুসলিমকে কষ্ট দেবে না। আর ইসলাম বলে না যে অমুসলিমকে কষ্ট দাও। সত্যিকার অর্থে নামাজি হয়ে গেলে সত্যিকার মুসলিম, সত্যিকার অর্থে তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়ে গেলে সত্যিকার মুসলিম হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে যে আমি মুসলিম। আর তারপরে রোজা সুন্দর করে রাখতে হবে। রোজার অবস্থায় যেসব
আদবের খেয়াল রাখতে হবে। তার একটি হচ্ছে এর বিপরীত দিকটা, যেমন ফরজ অজেবগুলিকে ঠিক রাখতে হবে, তেমনি হারাম নাজায়েজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। হারাম নাজায়েজ থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে রাখতে হবে। কোনো যেন আপনার দ্বারা জেনে শুনে কাবিরা গুনাহ না হয়, নাজায়েজ কাজ না। কাবিরা কেন, সাগিরা ছোট গুনাহ কেন হবে? ছোট গুনাহ, আমি মুসলিম, আমি ছোট গুনাহ কেন করব? ছোট গুনাহ ধীরে ধীরে যদি ছোট ছোট কঙ্কর অনেকগুলি জমা করে দিত, ইন্নাল জেবাল মিনাল হাসা, পাহাড় পর্বত তৈরি, ছোট ছোট কঙ্করকে জড়ালে পাহাড় পর্বত তৈরি হয়ে যায়। তাহলে কেন আমি এই ছোট গুনাহই বা কেন করব? চোখেরই গুনাহ কেমন করব? হ্যাঁ, ঠিক আছে, আমি মদ খাই না, আমি বিড়ি কেন খাবো? জর্দাই কেন খাবো? আরে পানি কেন খাবো? পান খাওয়ায় লাভটাকে, পান কেন খাবো? এরকম মন মেজাজ আমাদের তৈরি হয় না? কেন অপচয় করবো? অপচয়কারী শয়তানের ভাই। আরে শয়তানের বড় ভাই হই আর ছোট ভাই হই, বড় ভাই কেন হবো আর ছোট ভাই কেন হবো? কেন হবো? তো এইভাবে আমাদের যদি চিন্তা থাকে তাহলে আমাদের জীবনের সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সম্মানিত মেহমান এসে গেছেন, যিনি আলহামদুলিল্লাহ আরবির ভালো একজন বক্তা আর ভালো দায়ী। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে কিছু কথা রাখবেন আর তার অনুবাদ আমাদের শেখ মুখলিসুর রহমান সাহেব পেশ করে দেবেন। তার আগে একটি কথা বলছি যে এক ভাই লিখেছেন যে ইফতারের খিমায় যদি কাউকে আসার জন্য, ইফতার ক্যাম্পে আসার জন্য বলা হয়, তো বাইরে অনেক বাংলাদেশি ভাইরা বলে যে না না যাও যাও, ফ্রিতে খাবার তো সেই জন্য যাও, তোমরা যাও, হ্যাঁ আমরা যাব না। তাদের উত্তর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে হেদায়েত করে, আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন মুসলিমদের সকলকে হেদায়েত দান করেন। তারপরে দোয়া করি আল্লাহ পাক অমুসলিমদের সকলকে যেন হেদায়েত করে, আল্লাহ পাক যেন মুসলিম হওয়ার তৌফিক দান করেন, মুসলিমদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আর অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলাম বুঝার এবং ইসলাম কবুল করার তৌফিক যেন দান করেন। আমরা চাই না যে কেউ জাহান্নামে যাক। আমাদের এখানে আসল যেটা দাওয়াত, সেটা খাওয়ার দাওয়াত নাই। আমি মনে করি এই খাবারের চাইতে ভালো খাবার মসজিদে পাওয়া যাবে। যারা পেটের গরজে যায় তারা মসজিদে যায়, হ্যাঁ, এখানে আসতে চাই না। কিন্তু না, এখানে যে ভাইয়েরা আসেন তারা খেতে আসেন না, খেতে আসেন না। এখানে এই জন্যই আসেন যে এখানে আসলে দুটা দিনের কথা শোনা হবে। আসর পর থেকে আর আমাদের কোরআনের হালাকা হচ্ছে, হালাকা কোরআনুল কারীমের কোরআন শেখা হচ্ছে, কায়দা কোরআন আমপারা সব শেখা হচ্ছে। শিখেন 4:30 থেকে নিয়ে একেবারে 5:30 পর্যন্ত, 1.5 ঘন্টা। তারপরে 5:30 থেকে 6:30 পর্যন্ত বক্তব্য হচ্ছে, দিনের কথা, কোরআন হাদিসের কথা, রমজান রোজার কথা, সিয়ামের কথা, সালাত যাকাত, সমস্ত আকীদা তাওহীদ সুন্নাত বিদআত সব আলোচনা হচ্ছে। তো এগুলি আপনারা শিখেন, কারণ তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, আপনার জন্য ফরজ হয়ে রয়েছে। ওদেরকে বলবেন যে আমরা ওখানে দিন শিখার জন্য যাই, খাওয়ার জন্য যাই না। খাওয়ার জন্য যারা যায় তারা 5 মিনিট আগে যায়, এদিক সেদিক যেখানে পাই খেয়ে নিয়ে চলে আসে। কিন্তু আমাদের ভাইরা এখানে আসর পর চলে আসে, নাহলে কমপক্ষে 5টা 5:30 চলে আসে আর দিন শিখে। আমরা দিন শিখার জন্য যাই, আমাদের অজ্ঞতা দূর করার জন্য যাই, ইলম হাসিল করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া হালালান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমাদের সামনে সম্মানিত শেখ আব্দুস সালাম আল ওয়াইরি হাফিজাহুল্লাহ তাআলা, শেখ আব্দুস সালাম আল ওয়াইরি হাফিজাহুল্লাহ তাআলা আপনাদের সামনে এসেছেন। তিনি একজন প্রখ্যাত দায়ী সৌদি আরবের। তিনি আপনাদের সামনে কিছু কথা রাখবেন আর তার অনুবাদ আমাদের ভাই ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করে দেবেন। আল্লাহ পাক যেন তাকে জাযায়ে খায়ের দান করেন আর তার কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন নেকি দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন।